হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টেস্ট সামথিং বেস্ট। আজ লাউয়ের এমন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যারা বাড়িতে লাউ নাও খায় তারাও কিন্তু এই রেসিপিটা পছন্দ করবে এবং নিরামিষ দিনে ও একাদশীর দিনে কিন্তু তোমরা এই রান্নাটা করে নিতে পারবে। যারা রুটি তরকারি একাদশীর দিনে খাও তারা কিন্তু এই তরকারিটা খেতে পারবে। লাউ কাটা হয়ে গেছে, এক আঁচল মুগ ডাল নিয়ে নিলাম। এবারে এই ডালটাকে শুকনো কড়াইতে আমি অনবরত নেড়ে চেড়ে ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। খেয়াল রাখবে ডালটা যাতে কোনো দিক থেকে পুড়ে না যায়, তবে হালকা লাল করে কিন্তু ডালটাকে ভেজে নিতে হবে। আশা করি ভিডিওর মাধ্যমে তোমরা ভালো করে বুঝতে পারছো ডালটা কীরকম ভেজে নিতে হবে। ঠিক এই রঙের হয়ে আসলে ডালটাকে নামিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এবারে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি আমি কুচি করে কেটে রাখা লাউগুলো। এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি আগে থেকে ভেজে ধুয়ে রাখা মুগ ডালটা। দেখতেই পেলে একটা লাউয়ের জন্য আমি এক আঁচল মুগ ডাল দিলাম। এবারে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ জল। 1 কাপ জলই কিন্তু যথেষ্ট, কারণ কুকারের ঢাকনা আটকে দিয়ে আমি এবারে একটা সিটি দিয়ে নেব। তোমাদের প্রেসারের চাপ অনুযায়ী তোমরা সিটি দিয়ে নেবে, তবে আমি একটা সিটি এখানে দিচ্ছি। এবারে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে রিফাইন তেল। তোমরা চাইলে সর্ষের তেল অথবা ঘি বাটার যা পছন্দ করো এখানে ব্যবহার করতে পারো। দিয়ে দিচ্ছি 2টো দারচিনির টুকরো, দিচ্ছি শুকনো লঙ্কা, দিচ্ছি তেজপাতা। এগুলো একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি সাদা গোটা জিরেটাকে দিয়ে দিচ্ছি। এবার সব কিছু ভালো করে ভাজা হলে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা। আদাটা আমি থেতো করে নিয়েছি, ফার্স্টে কাঁচা লঙ্কা কুচি দিলাম, এবার দিচ্ছি থেতো করা আদাটা। এবার সবকিছু একটু ভালোভাবে তেলের সাথে নেড়ে নিচ্ছি, তবে তোমাদেরকে খেয়াল রাখতে হবে এই সময় যাতে আঁচটা একদম লো ফ্লেমে থাকে। সবকিছু মশলা ভাজা হতে হতে একটু দেখে নেব লাউ আর ডালটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে। দেখো বন্ধুরা, লাউ আর ডালটা কিন্তু গলে যায়নি, অথচ সেদ্ধ হয়ে গেছে। 1 হাতা লাউ আর ডাল আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে এগুলোকে একটু কষিয়ে নেব। বন্ধুরা, আশা করি আমাদের ভিডিওটা তোমাদের সকলের কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আর আমাদের চ্যানেলটি যদি আজকে প্রথমবারের মতো দেখে থাকো তাহলে এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। গরমকালে শরীরকে ঠান্ডা রাখতে প্রচুর পরিমাণে লাউ তোমরা খেতে পারো। এছাড়াও লাউ কিন্তু আমাদের মানসিক চাপ থেকে অনেকটা মুক্তি দিতে পারে। লাউয়ের রসকে প্রাকৃতিক ক্লিনজার হিসেবে ব্যবহার করা যেতে পারে। এছাড়াও লাউ কিন্তু আমাদের চুল পড়াকে কমাতে সাহায্য করে, আমাদের হার্টকে ভালো রাখতে সাহায্য করে লাউ। এছাড়াও প্রচুর পরিমাণ আয়রন, ভিটামিন এবং পটাশিয়ামে ভরা এই লাউ আমাদের ওজন কমাতে কিন্তু অনেক সাহায্য করে। তাছাড়াও লাউ কিন্তু আমাদের খাবার হজমে সহায়তা করে। এছাড়াও গর্ভবতী মহিলাদের জন্য কিন্তু লাউ খুবই উপকারী। তোমরা তোমাদের রান্নার সুবিধার্থে অবশ্যই লাউটা ঢাকা দিয়ে রান্না করে নিতে পারো। এখন আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। খুব ভালো করে মশলাটার সাথে লাউগুলোকে মিলিয়ে নিতে হবে। খুব ভালো করে মেলাতে মেলাতে একটু লাউগুলোকে ভেঙে ভেঙে দিতে হবে, তাহলে কিন্তু দেখতে তরকারিটা অনেকটা সুন্দর লাগে। তরকারিটা চেক করে দেখেছি নুন লাগবে একটু, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখানে নুন। তোমরা তোমাদের স্বাদ মতো নুন মিষ্টি এখানে ব্যবহার করবে। আমি দিয়ে দিচ্ছি একটু গুড়, তোমরা চাইলে চিনি দিয়ে দিতে পারো। এবার ভালো করে একটু মিলিয়ে নেব সবকিছু। খুব ভালো করে মেলানো হলে এই সময় কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে লাউটাকে ভাঙা ভাঙা করে একটু গলিয়ে নিতে হবে। তো এইরকম ভাবে আমার পছন্দ, সেই জন্য করে নিলাম। সব শেষে রান্নাটাতে অ্যাড করছি আমি একটুখানি গরম মশলা, এটা 1 চুটকি মতো রয়েছে। আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি আমি ঘি। এই গরম মশলা আর ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে এই রান্নাটার জন্য। কিন্তু প্রত্যেকটা জিনিসই খুব প্রয়োজনীয়, যেমন জিরে গুঁড়ো, গরম মশলা এবং ঘি, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু এই রান্নাটায় লাগবে। তাছাড়া কিন্তু এই রান্নাটার টেস্টটা ঠিকঠাক আসবে না। সমস্ত জিনিসগুলোই কিন্তু যা যা আমি দিয়েছি তোমাদের কাছে থাকতে হবে, তা না হলে কিন্তু রান্নার টেস্টটা অন্যরকম হয়ে যেতে পারে। নিরামিষ দিনে অতিথিদের মন মুগ্ধ করার মতো একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের কাছে ইজি লেগেছে। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। বাই বাই।